দরদ সিনেমার ট্রেলারের শুরুটা দেখলে মনে হবে গল্পটা সরল, তবে একটা খুন সবকিছু বদলে দেয়। গল্পটা ক্রমেই জটিল হয়ে ওঠে। সিনেমার গল্পে দেখা যাবে বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে। এই ঘটনা সবাইকে হতবাক করে দেয়। ছোট শহরের দুলু মিয়ার উপর সন্দেহ গিয়ে পড়ে। সিনেমায় দুলু মিয়ার চরিত্রে হাজির হচ্ছেন তারকা অভিনেতা শাকিব খান। ফাতেমা চরিত্রে তার নায়িকা হয়ে এসেছেন বলিউডের তরুণ অভিনেত্রী সোনাল চৌহান। সর্বশেষ তুফান নিয়ে প্রশংসা কুড়িয়েছেন শাকিব খান। প্রেক্ষাগৃহের পর চরকি ও হইচয়ে এখনও ছবিটি দেখছেন দর্শক। এর মধ্যেই দরদ নিয়ে এসেছেন এই তারকা। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, জয় সিনেমাস সহ দেশজুড়ে 84টি প্রেক্ষাগৃহে ছবিটি গতকাল মুক্তি পেয়েছে। একই দিনে ছবিটি বাংলার পাশাপাশি হিন্দিতেও মালদ্বীপ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা সহ কয়েকটি দেশে মুক্তি পাচ্ছে। দিন দুয়েক পর ভারতে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ছবিটি মুক্তি পাবে। গতকাল অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে শাকিব খান লিখেছেন, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে চলে আসুন। আশা করছি দরদ ভরা ভালোবাসায় ভরে যাবে সবার হৃদয়। শাকিব খান সহ সিনেমার অভিনয় শিল্পীরা তো সিনেমার প্রচার করছেন। এর বাইরে শরীফুল রাজ, নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন সহ আরও অনেকে ছবিটি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো থ্রিলার ঘরানার ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন তিনি। ছবিটির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহ প্রযোজক হিসেবে আছেন করুণ শাহ। বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারোয়া, ইমতু রতীশ, তানভীর তারেক, জাকির হুসাইন, বিশ্বজিৎ চক্রবর্তী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা অনন্য মামুন বলেছেন, এটি একটি প্যান ইন্ডিয়ান সিনেমা। এই ছবিতে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে একটি নতুন রূপে দেখা গেছে। অনন্য মামুন সাংবাদিকদের বলেন, আমার সিনেমায় একটা চমক আছে। ছবিটার এন্ড টাইটেলে গিয়ে দম বন্ধ হওয়ার মতো অবস্থা মনে হবে। এটা কি হলো, কেন হলো, কোনো একটা কিছু থাকবেই। এটাই সবচেয়ে বড় চমক। ইদারিং ঈদেই শাকিব খানের সিনেমা মুক্তি পায় বেশি, তবে এবার ঈদ ছাড়াই ছবিটি মুক্তি দিচ্ছেন পরিচালক। বিষয়টি নিয়ে এক প্রশ্নের উত্তরে অনন্য মামুন বলেছেন, মানুষ হল বিমুখ হয়েছে, হলে কন্টেন্ট নেই। চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য ঈদ ছাড়াই এবার মুক্তি দিচ্ছি। সিনেমায় বেশ কয়েকটি বাংলা ও হিন্দি গান রয়েছে। এর মধ্যে হিন্দি গান জিসমে তেরে ইউটিউবে বাংলাদেশ থেকে ট্রেন্ডিংয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইরফান, গীতিকার ও সুরকার আরাফাত মাহমুদ। সিনেমার বাংলা গান এই ভাষায়ও ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকায় 9ম স্থানে ছিল। এতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। আরাফাত মাহমুদ ও জাহিদ আকবরের লেখা গানটিতে সুর দিয়েছেন আরাফাত মাহমুদ। সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ আরাফাত সৈকত। বাংলা ও হিন্দি সংস্করণ মিলিয়ে সিনেমায় মোট 7টি গান রয়েছে। এর মধ্যে হিন্দি গান লিখেছেন মোহাম্মদ আরাফাত সৈকত, বাংলা গান লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর আলী, জামাল চৌধুরী। কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল, ইমরান মাহমুদুল, মোহাম্মদ ইরফান, রাজ বর্মন।